হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য, এই সম্প্রদায়কে বাঁচাবার জন্য আমি মুসলিম ভাইদের কাছ থেকে থ্রেট পর্যন্ত পেয়েছি। সে লড়াই তোমরা করোনি, শুধুমাত্র হিন্দুদের বদনাম করছো। পারবে অন্য ধর্মকে নিয়ে দুটো বাজে কথা বলতে? পারবে না, পারবে না। মনে রাখবে, নিজের ধর্মকে নিন্দা করে যে মাটিতে খাও, যে মাটিতে দাঁড়াও, যে মাটিতে ঘুমাও, যে কমিটির কাছ থেকে এসে লাখ লাখ টাকা রোজগার করে নিয়ে বাড়ি, আমরা তো 20-25 হাজার টাকার ব্যবসায়ী, তুমি তো 1 লাখ টাকা ধর্ম ব্যবসায়ী। কারণ যে লোকটা নেপালগঞ্জ বাজারে যার প্রত্যেক দিন 1 লাখ টাকার মাগুর মাছ বিক্রি হয়, তার আবার ভিক্ষা চাওয়া কিসের? তো কোটিপতি সে মনে করলে নিজের বাবা মা কেন, গোটা গ্রামে যত লোকের বাবা মা মারা যাবে সে সবার শ্রাদ্ধের খরচ দিয়ে দিতে পারে, তার সেই পয়সা আছে। সে ভিক্ষা চাইতে গেছে কেন? তার ভিক্ষা চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পিতামাতাকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেওয়ার জন্য যে সম্বলটুকু দরকার, সেই সম্বলটা জোগাড়ের জন্য ভিক্ষা করতে গেছে মানুষের দরজায়। আর হরিনাম সংকীর্তন হলে ভিক্ষা চাইতে হয় কেন? ভিক্ষা চাইলে উঁচু মাথা নিচু হয়, অহংকার দূরে যায়, তাই জন্য ভিক্ষা চাইতে হয়। এটা পূর্ব মহাজনগণ মুনি ঋষিগণ তারা আমাদের মাঝেই শিক্ষা দিয়ে গেছেন, যে শিক্ষাকে কেন্দ্র করে মানুষ আজও অবধি পথ চলে। তারা সেই নীতিতে বিশ্বাস করে, যার ভালো লাগে সে চায়, যার ভালো লাগে চায় না। তাহলে ভবসিন্ধুর ঘাটটা কোথায়? তা যে গ্রামে কীর্তন হচ্ছে, সন্দেশখালী চালি দিয়ে গানে গেলে মাঝে মাঝে দেখা যায় নৌকো করে মানুষের কীর্তন শুনতে আসে। যে নৌকার মাঝি, যার ছোট্ট একটা নৌকা আছে, তাকে গিয়ে কমিটির ছেলেরা প্রশ্ন করছে, ভাই আমাদের গ্রামে তো কীর্তন, তা তুমি তো এই গ্রামেই থাকো, তা আমি আমাদের কীর্তনে কিছু ভিক্ষা টিক্ষা দাও, দল টল আসবে, এত লোকের সেবা টেবার ব্যবস্থা। তো ও বলছে, দেখো দাদা, আমি আর পয়সা বা রোজগার করি, আমি এই কোনো রকম নৌকো চালিয়ে একটু নিজের পেটের জোগাড় করি, একটু অন্ন সংস্থান করি, আমি আর কি ভিক্ষা দেবো? আর আমি যেটা দেবো সেটা তোমাদের মনে লাগবে না। ও 2, 5, 10 টাকা 50 টাকায় কি হয়, যেখানে একটা হরিনামের বাজেট আছে হয়তো 5 লক্ষ টাকা। কমিটির সভাপতি বলছে, তোমার কি কিছুই দেওয়ার নেই? যে দেখো, তোমরা যারা পকেট থেকে পয়সা দিচ্ছ, যারা হরিনাম করার জন্য এত মানুষের কাছে ভিক্ষা চাইছো, মানুষ যার যা ভালো লাগে যেভাবে দিচ্ছে, আমিও পিছিয়ে থাকবো না, আমিও একটা ভিক্ষা দেবো। বলে, তুই আবার কি দিবি? এই তো বললি দিতে পারবি না। বলে, না, প্রথমে বলেছিলাম দেবো না, দিতে পারবো না, এখন বলছি দেবো। কি দেবো? বলছে, আমি এই নৌকোটা ভিক্ষা দেবো, যে নৌকায় করে আমি লোক পারাবো। মানে নৌকা নিয়ে গিয়ে হরিনামের আসনে কি নৌকা কি বসিয়ে রাখবো? বলছে, না, ওই নদীর ওপার থেকে যত লোক আমাদের গ্রামে কীর্তন শুনতে আসবে, আমি সবাইকে নৌকা করে নদীটা পার করে দেবো, আবার কীর্তন শেষ হলে আবার নৌকো করে ওপারে করে দেবো, কোনো পয়সা নেবো না, বিনা পয়সা। হরি বল। আমি এই নৌকোটাকে ভিক্ষা দেবো। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর যখন শ্রাদ্ধ করেন, শ্রাদ্ধের সময় আমাদেরকে কড়ি দিতে হয় বৈতরণী পার করার জন্য। বৈতরণী হচ্ছে রক্তের নদী, যে নদী পার হয়ে ওপারে গেলে তারপরে সিদ্ধান্ত হবে, আমাদের কর্মের হিসেব নেওয়া হবে, সেই কর্ম অনুযায়ী আমরা আবার পৃথিবীতে আসব। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জন্ম হবে। পরবর্তী জীবনে আমি কি হওয়ার যোগ্য সেইটা বিচার ওখানে গিয়ে হবে, তার আগে নদীটা পার হতে হবে। এই যে বৈতরণী বা রক্তের নদী, এই নদীটা পের হতে গেলে আমরা কড়ি দিয়ে দিলাম। এই নদী হচ্ছে আমাদের কর্মফলের নদী। আমরা সারা জীবন ধরে যে কর্ম করেছি, সেই কর্ম যেখানে গিয়ে স্তূপ হয়েছে, সেই নদীটা আমাদের পেরিয়ে যেতে হবে। কেন? কর্মের হিসেব দিতে হবে। হিসেব না দিলে নদী পেরোনো যায় না। কেন? দেখবেন অনেক মানুষ আছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, কত সুন্দর মৃত্যু। আর এমনও মানুষ আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। বুঝতে হবে, কর্মের হিসেব দিচ্ছে, কর্ম বড় খারাপ।
কর্ম যদি আপনি খারাপ করেন আপনি কোনোদিন ভালো ফল পাবেন না। তাই বৈষ্ণব মহাজন সবাইকে বলছেন, কে যাবি ভাই ভবসিন্ধু পার। ভগবান 10 বার এসেছেন, সত্যযুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে গৌতম বুদ্ধ হয়ে 1 বার এলেন অবতার, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলছে। তাহলে এই 10 অবতার, কিন্তু এই যে 10 অবতার হয়ে ভগবান এলেন, কোন যুগে ভগবান এত দয়ালু হননি মহাপ্রভু হিসাবে যতটা দয়ালু হয়েছেন। যার জন্য লোকে বলে অবতারের সার গোরা অবতার। যত যত অবতার সব অবতারের সার। কেন? যত জায়গায় ভগবানকে দেখছেন দেখবেন সব যুগে ভগবান হাতে অস্ত্র নিয়ে আছে। নারায়ণের হাতে চক্র আছে, রামের হাতে তীর ধনুক আছে, পরশুরামের হাতে কুঠার আছে, কিন্তু কলিযুগের ভগবান তার হাতে কোনো অস্ত্র নেই, খালি হাতে। হ্যাঁ, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের মেদিনীপুর থেকে একটা লোক জানেন পুরীতে গিয়েছিল জগন্নাথ দেখতে। তো এটা এইটুকু স্বীকার করতে হবে, আমাদের মেদিনীপুরে ভালো ভালো ভক্ত বৈষ্ণব আছেন, যারা হয়তো প্রচারে থাকেন না, আড়ালে থাকেন, ছোট্ট কুঁড়ে ঘর, আমাদের মতো বড় বাড়ি গাড়ি তাদের নেই, কিন্তু তারা ভক্ত, তারা ভগবানকে মনে প্রাণে বিশ্বাস করেন, স্মরণ রাখেন। তা আমার গুরুদেবের মুখে শোনা কথা, অনেক বছর আগে জগন্নাথ দেখতে গিয়েছে, আর পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর জগন্নাথের যিনি সেবক তিনি বলছে তুমি এই মন্দিরে ঢুকবে না। বলছে কেন? আমি কি অহিন্দু? কেন? পুরীর মন্দিরে অন্য কোনো লোকের ঢোকার অধিকার নেই, শুধু হিন্দু ছাড়া, পরিষ্কার লেখা আছে ওপরে। এমনকি যারা ইস্কনের ভক্ত তারাও ঢুকতে পারবে না পুরীতে, একদম খুব কড়া। ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেয়নি, আর আমি তো, যদি ওদের বিন্দু মাত্র সন্দেহ হয় যে আপনি হিন্দু নয়, ওরা সঙ্গে সঙ্গে এসে আপনাকে আধার কার্ড চাইবে, আধার কার্ডটা দাও। সেটা মন্দির কমিটির কঠোরতা বা নিষ্ঠা, আমি যেটাই বলি না কেন, তাদের ব্যাপার। তো সেই ব্যক্তি পুরীর মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করছেন, কেন আমি কি অহিন্দু? আমি কি ভগবান মানি না? আমি কি ভগবানের ভক্ত নই? আমি কি তাকে পুজো করি না? তাহলে আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না কেন? বলছে না, তুমি ঢুকবে না, কারণ জগন্নাথ দেবের নির্দেশ নেই তুমি ভিতরে ঢুকো। কি হয়েছে? এত মানুষে জগন্নাথকে দেখতে আসছে, আর জগন্নাথ দেব বেছে বেছে আমাকেই বলে দিল তুমি ঢুকবে না। হ্যাঁ, এই দেখো বাবার চোখে জল এসেছে, এই হচ্ছে ভালোবাসা। মনে রাখবে, ভালোবাসা যেখানে গভীর হয়। হ্যাঁ, একটু মায়েরা এগিয়ে গিয়ে আসুন তো, পিছন দিকে রৌদ্রপুরে একটু এগিয়ে গিয়ে এসো, একটু এগিয়ে গিয়ে এসো, একটু এগিয়ে গিয়ে সবাই এগিয়ে গিয়ে এসো। হ্যাঁ, এগিয়ে গিয়ে আসুন বাবা মায়েরা সকলে, পিছন দিকে রৌদ্র পড়ে তো, একটু এগিয়ে গিয়ে এসো। হ্যাঁ এসো। আর ইউটিউব ভাইদেরকে বলবো, তোমরা যারা এসছো তোমরা হুটপুট মাঠে দাঁড়িয়ে পড়বে না, মাঝখানে দাঁড়িয়ে পড়লে পিছনের লোক দেখতে পায় না তো। হ্যাঁ, তা আমি সেই ভদ্রলোক বলছে যে না আমি ঢুকবো। বলছে না, জগন্নাথের নির্দেশ যখন নেই আপনি ঢুকবেন না। বলে কেন? জগন্নাথ এত মানুষকে নিষেধ করেনি, বেছে বেছে আমাকে নিষেধ করলো। বলে হ্যাঁ তোমাকে নিষেধ করেছে। বলে কেন করেছে? বলে ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল না, তুমি রাক্ষসদের পক্ষে ছিলে, যখন যুদ্ধ শুরু হতো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশি বাজাতে, রাক্ষসদেরকে অনুপ্রেরণা দিতে, ওই জন্য জগন্নাথ দেব তোমাকে ঢুকতে নিষেধ করেছে। যেই বলেছে তো সেই লোকটা আনন্দের সঙ্গে বলছে বাহ, তাহলে আর আমার জগন্নাথ দেখে কাজ নেই, আমি বাড়ি যাই। দেখলাম না তোমাদের জগন্নাথকে, ওরকম ঠাকুর আমার দেখার দরকার নেই, যাও জগন্নাথকে বলো একা একা মন্দিরে বসে থাক। তো বাকি লোকের এসে বলছে কি হলো, তোমার কষ্ট হচ্ছে না? তোমাকে ঢুকতে দিল না। বলে কেন হবে? কেন হবে? ত্রেতা যুগ থেকে জগন্নাথ দেব যার মুখটা মনে রেখেছে তার আবার কষ্ট কিসে? আমি জগন্নাথকে দেখতে পারিনি, জগন্নাথ তোমায় লক্ষ্য রেখেছে, এর থেকে বড় আনন্দ কি হতে পারে? তাহলে আমি জগন্নাথকে দেখতে পারি, জগন্নাথ তোমায় দেখছে, এতেই আমার সব পাওয়া হয়ে গেছে। মনে রাখবে, যখন গুরুদেবের নাম স্মরণে বসবেন, তখন যদি কোনো কারণে গুরুদেবের বদনটা আপনার মনে পড়ে, আপনি জানবেন আপনার নাম স্মরণ হয়ে গেল। কেন? গুরুদেবের মুখ যদি শিষ্য ভজন করার সময় মনে করে, এতে শিষ্যের সকল অপরাধের ক্ষমা হয়ে যায়, শিষ্য প্রাণ ভরে তার নাম গাইতে পারে, কোনো দোষ ত্রুটি সেখানে থাকে না।
কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। মানুষের দরজায় এসে হাত জোড়ো করে মানুষের সামনে মানুষের পায়ে পড়ে মানুষকে বুকে জড়িয়ে ধরে কিচ্ছু করতে হবে না, তুমি একবার শুধু কৃষ্ণ বলো, আর কিচ্ছু তোমার কাজ নেই। মহাপ্রভু কোথাও বলেননি আমার নাম করবে, একবারও বলেননি, বলেছে তোমরা কৃষ্ণ নাম করবে। মানুষ তাকে ভালোবেসে তার নাম করে। প্রভু আমরা কৃষ্ণ বলবো না, আমরা তোমার নামটা আগে বলবো। কেন জানো? গোবিন্দের গো আর রাধার রা পাশাপাশি বসিয়ে হয়েছে গোরা। যদি আমরা তোমার নাম বলি রাধা কৃষ্ণ দুজনকেই পাবো, তাই আমরা তোমার নামটা হরিব। সেই জন্য তো মহাপ্রভুকে রাধা গোবিন্দের সম্মুখে বসিয়ে সেবা দেয় তার ভালোবাসার মানুষ। মনে রাখবেন, আপনি বাসি কাপড়ে থাকুন, ধোয়া কাপড়ে থাকুন, শুয়ে থাকুন, বসে থাকুন, কাজ করুন, হাসুন, খেলুন, গল্প করুন, তাস খেলুন, যেখানে যান মহাপ্রভুর দেওয়া কৃষ্ণ নাম আপনি সব সময় করতে পারেন, এতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। যখন ভালো লাগবে তখন করবেন, যখন ইচ্ছা হবে তখন গাইবেন। রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, গিরিশ যখন স্ত্রীর সঙ্গে একান্তে বসে ভালোবাসার কথা বলবি তখনও একবার মায়ের নাম নিয়ে নিবি, দেখবি মা তোকে কৃপা করবে। কেন? ভালো যদি বাসতে হয় অন্তর থেকে বাসো, লোক দেখানো ভালোবাসা দিয়ে লাভ নেই। বৈষ্ণব মহাজন লিখছেন কি, ওগো আমার চৈতন্যের ঘাটে, উলুধ্বনি, ওগো আমার চৈতন্যের ঘাটে, যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছেন একে অপরের দিকে তাকিয়ে দেখুন। আপনারা কিন্তু সকলে সুস্থ, চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সব সুস্থ। বৈষ্ণব মহাজন লিখছেন, যারা অন্ধ, যারা আতুর, যারা খোঁড়া, যারা বোবা, যারা কালা, তারা যদি গৌরাঙ্গের চরণ পেতে পারে তোমরা কেন পাবে না? আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। নিতাই গৌর হরি বল। আমার চৈতন্যের ঘাটে, নিদান খেয়াব আতুর যারা সকল জি পারাপার হয়। ওগো আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়। আদান খেয়া মানে জানো? আদান খেয়া মানে যে খেয়া মানে নৌকো। আদান খেয়া মানে যে নৌকোতে উঠতে গেলে কোনো পয়সার দরকার হয় না, বিনা দানে নৌকোতে চড়া যায়, সেই নৌকোটার নাম আদান খেয়া। আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। আতুর সব অনায়াসে পার হয়। সে যে পতিত পাবন গৌর হরি, সে যে পতিত পাবন গৌর হরি। দেখো নিতাই চাঁদে সঙ্গে করি, পতিত পাবন গৌর হরি। জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, পতিত পাবন গৌর হরি। সে যে লয়ে এলো নামের তরি, পতিত পাবন গৌর হরি। ওই যে পার করিতে ভব তরি,
পতিত পাবন গৌর হরি জীবের হাতে ধরি আর উদ্ধার করি। ওই না পতিত পাবন গৌর হরি দেখো রাধা কৃষ্ণ এক করি, পতিত পাবন গৌর হরি যে না হরি হয়ে বলছে হরি হরি ও। হরি হরি হয়ে বলছে হরি পতিত পাবন গৌর হরি পতিত পাবন গৌর হরি পতিত পাবন গৌর হরি। মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, সেজন ভকতি অধিকার। যেদিন দেখবেন হরিনাম শুনতে গিয়ে কীর্তন শুনতে গিয়ে আপনার মনে তার জন্য প্রেম এসেছে, প্রেম যখন গাঢ় হয় ভাব হয়, ভাব পাকলে মহাভাব হয়, মহাভাব গাঢ় হলে চোখে জল এসে যায়, তখন জানবেন কোথাও না কোথাও ভক্তি একটু হলেও আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ে যে তুমি একবার আমাকে ভেতরে প্রবেশ করতে দাও। মানুষ যখন ভক্তি আশ্রয় করে, জগতের কোনো যুক্তি তার কাছে যুক্তি বলে মনে হয় না, সে জানে ভক্তিতেই সব। শাস্ত্রকার লিখেছেন অচিন্তং খলু যে ভবা নিত্যং তং স্তর্কেন যোজয়তে। তর্কের দ্বারা ভগবত কথা হৃদয়ঙ্গম করা যায় না। তর্ক করলে কোনোদিন ঈশ্বরের কথা অনুভব হয় না। যে ভগবানকে ভালোবাসে সে কোনোদিন তর্ক করে না, যে ভালোবাসে না সেই ঝগড়া করতে ছুটে যায়। দেখবেন গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ যাকে সবাই সম্মান দেয়, কোনো সভা হলে কোনো মিটিং হলে যাকে সবার আগে উঠে দাঁড়িয়ে বড় আসনটা ছেড়ে দেওয়া হয় যে আপনার কথাটাই শেষ কথা, সেই মানুষটা কিন্তু আমাদের মতো করে লাঠি সোটা নিয়ে ঝগড়া করতে ছুটে চলে যায় না সবার। সে এক কোণে বসে থাকে, সবাই যখন ক্লান্ত হয়ে পড়ে সে আস্তে করে একটা ছোট্ট কথা বলে দেয়, সব ঝামেলা মিটে যায়। কেন? মনে রাখবেন, মানুষ যখন ভক্তি আশ্রয় করে ভগবানকে ভালোবাসবে, জগতের কোনো নিন্দা তার কানে আর প্রবেশ করে না। কারণ সে জানে যে এই জগতে যত মানুষ আছে সবাই আমরা ভগবানের দাসত্ব স্বীকার করেছি। আজ নয় কাল, কাল নয় পরশু, এক না একদিন ঠিক আমাকে তার চরণে শরণ নিতেই হবে। এই তো ভোট এসে গিয়েছে কদিন পরে, তো রাস্তাঘাটে যেখানে দেখা হয় পুলিশ শুধু আমার গাড়িটা ঘেরে, তা আমি সামনে বসি। প্রথমে তো বোঝে না, যেই কাঁচটা খুলি সঙ্গে সঙ্গে ও আপনি, আপনাকে তো নেওয়াই যাবে না, হরে কৃষ্ণ আসুন। আমার মা বললো একটা কাগজ করে নে থানা থেকে, যাতে পুলিশে না ধরে, আমি কীর্তন করি তো গান থাকে। তো থানায় গিয়েছি কাগজ করতে, তো যে অফিসারের কাছে কাগজটা বানাবো তিনি দেখি টেবিলে বসে বসে আমার গান শুনছে। তারপরে আমি আস্তে করে বললাম, স্যার আসবো? আসুন। গেলাম, তাকাইনি আমার দিকে। বললাম, স্যার আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আমার থানা হচ্ছে ডেবরা। বললাম, স্যার একটা কাগজ করব, ভোটে গাড়িটা সব জায়গায় নিচ্ছে। হ্যাঁ দেন না, সরকারকে সাহায্য করবেন না, গাড়ি দিন, না দিলে হয় নাকি বছরে একবার? বললাম, স্যার আমি তো কীর্তন করি, তো যারা আমাকে বায়না করে রেখেছে, আমি যদি না যেতে পারি তাদের মুখ ছোট হয়ে যাবে না সবার কাছে, আমি ছোট হয়ে যাব। মানুষ তাদেরকে কথা শোনাবে যে তোমরা ওই নামের কীর্তনিয়াকে বায়নাই করনি, আমাদেরকে মিথ্যে মিথ্যে বলে পয়সা নিয়ে নিয়েছো। মুখটা তুলে দেখে আমার দিকে তাকিয়ে আছে, বলছে, আপনি কি সেই লোক যার গান আমি শুনছি? বললাম, হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলছে, বসুন। বসতে বলছে, আপনি থানায় কি করছেন? থানা আপনার জন্য নয়, থানায় আপনার কি দরকার? থানায় কারা আসবে? চিটিংবাজ, গুন্ডা, বদমাশ, লুচ্চা, লম্পট, লাফাঙ্গা, চরিত্রহীন, থানায় আপনি কি?
হ্যালো স্যার, কাগজ একটা করবো বলে এসেছি। না না, কাগজ লোক পাঠিয়ে দেবেন তো। আমি বুঝ, থানায় যে এসেছেন এটা ঠিক ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে কাগজটা লিখে দাঁড়াবেন না, বেরিয়ে চলে যান থানায়। মনে রাখবেন, সবার জন্য সব জায়গাটা নয়। শিক্ষা হচ্ছে এটা, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে? সবাই সব জায়গায় খাটবে না, সবাই ভক্তি আশ্রয় করবে না, সবাই মহাপ্রভুর চরণ ভালোবাসবে না। কেউ কেউ যুক্তি দিয়ে তর্ক করে ভুল ভাল প্রচার করে ভগবানের নামে উল্টো পাল্টা ফেসবুক ইউটিউবে ছেড়ে দুদিনের জন্য একটু পয়সা কামিয়ে নিয়ে ভাইরাল হবে। হ্যাঁ, কিন্তু না, এইভাবে কোনোদিন মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না। মানুষের মনে জায়গা করে নিতে গেলে সবার আগে মানুষের ভালোবাসাটা অর্জন করতে হয়। কারো অন্তরে রাগ তৈরি করে ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হবে। কেন? ভালোবাসো, ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধে যে রাখে। সবার জন্য ভালোবাসা নয়। যে ভালোবাসতে জানে তুমি তাকে ভালোবাসা দাও, দেখবে সে তোমার ভালোবাসাকে ফেরত দেবে। যে ভালোবাসতে জানে না তুমি তাকে ভালোবাসছো কেন? যে কথা সারাদিন, আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, মানুষ সারাদিনে 1,00,000 কথা বলে সকাল থেকে ঘুমানোর রাত্রি আগে পর্যন্ত। হ্যাঁ, এই সকাল থেকে রাত্রি পর্যন্ত 1,00,000 কথার মধ্যে যদি বেশি নয় মাত্র 5,000 কথা আমার ভগবানের জন্য বলতো না, শেষের দিনে ভগবান ঘরের দরজায় এসে দাঁড়াতো। বলি না তো, শুধু তো নিজের জন্য কথা। নিজে কি খাবো, কোথা ঘুমাবো, বাড়ি কটা হবে, ব্যাংক কি হবে, টাকা কি হবে। তারপরে যেদিন আমার ভাড়া শেষ হয়ে যাবে, এইবারে মালিক এসে গেছে, গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে নাকি? কাদা মেখে নিলেও মরে যেতে হবে, যাওয়ার কোনো জায়গা নেই। রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর তারা হেরে গিয়েছে মৃত্যুর সামনে, আর আমি তো সামান্য। হ্যাঁ, ভারত যেদিন বিশ্বকাপ ফাইনালে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে, লোকে কত গালমন্দ করছে। হ্যাঁ, এই হলো খেলা। আমাদের নেপালগঞ্জের মন্টু মণ্ডলকে পাঠিয়ে দিলে ম্যাচ জিতিয়ে দিত একা। তোরা এই খেলতে গেছিস এতগুলো করে পয়সা নিয়ে, কি গালাগাল দিচ্ছে। তা আমার মাকে আমি রাত্রিবেলা গিয়ে মায়ের হাত ধরে বলছি, মা, ভারত যে বিশ্বকাপে হেরে গেল একটা শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। মা আমাকে আমার উপহাস্য করছে, তোর সব কিছুতে শিক্ষা। তুমি কিন্তু আমার কথাটা না শুনে রেগে গেলে। আচ্ছা বল কি কথা? মানে শোনো, ভারতবর্ষের ওই 11 জন খেলোয়াড় যারা দেশের হয়ে খেলছে, ওরা পুরো বিশ্বকে শিক্ষা দিয়ে দিয়েছে। কি শিক্ষা জানো? অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত অহংকার তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি 10টা ম্যাচ জিতে গিয়েছো, তুমি ভেবেছো আমি 11 নম্বর ম্যাচে গিয়ে অনায়াসে জিতে যাব। হয় না, তোমার জীবনের ফাইনাল খেলা ওটা। তোমার বিপক্ষে যে খেলবে সে যে সে দল নয়, সেও সবাইকে হারিয়ে এসেছে, তাকে তুমি হালকা ভাবে নিও না। আমাদের জীবনের ফাইনাল খেলা হচ্ছে মৃত্যু, যে আমাদের বিপক্ষে খেলবে। আমি জীবনের সব খেলায় জয়ী হলেও মৃত্যুর কাছে আমি জিততে পারবো না, আমাকে হেরে যেতেই হবে। তাহলে মনে হয় নাকি কাপুরুষের মতো হেরে যাওয়ার থেকে মাথা উঁচু করে মৃত্যুর সামনে গিয়ে দাঁড়ানো ভালো, যে আমি তোমাকে বরণ করব কিন্তু মাথা আমি নত করব না। তুমি আমাকে নাও আমি জানি, কিন্তু তুমি কোনোদিন এই প্রতিশ্রুতি আমায় দিতে পারবে না, এই কথা আমার বিরুদ্ধে বলতে পারবে না যে আমি তোমার নাম না নিয়ে পৃথিবীতে সময় কাটিয়েছি। আমি তোমায় ভালোবেসেছি, তোমায় সময় কাটিয়েছি, তোমার নাম নিয়েছি, তোমার সেবা দিয়েছি, তবে আমি তোমার চরণে আসতে পেরেছি। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু তুয়া পরসঙ্গ। কেন? এখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল না, কৃষ্ণ যখন সবাইকে বলছে, ভীম অর্জুন নকুল সহদেব, এই আমি আসি রে, যুদ্ধ শেষ, অর্জুন ভালো থেকো। যুধিষ্ঠির, আর মিথ্যে কথা নয়, জীবনে একটা বলেছিলে ছোট্ট, অশ্বত্থামা হতো, আসতে বলেছ ইতি গজ, এর জন্যই তোমার বড় শাস্তি হবে। তবে আমি চেষ্টা করবো একটু যাতে কমানো যায়, আর কি একটু যেন কমানো যায়, তবে আর না, ভালো থাকবে, আমি আসি। কুন্তির কাছে গিয়ে দাঁড়িয়েছে। কুন্তিকে হবে কৃষ্ণের পিসি, হাত জোড়ো করে বলছে, পিসি তাহলে আসি, আমাকে আমার ঘরে যেতে হবে তো পিসি। কুন্তির চোখে জল এসেছে। কি হলো? এত বড় বড় সান্ডা মার্কা ছেলেগুলো তোমার, হ্যাঁ, তোমার ভীমের গায়ে 10,000 হাতির শক্তি, তুমি তো তার মা, তোমার চোখে জল কেন থাকবে? না না কৃষ্ণ, চলে যাবি বাবা,
যেতে তো হবে, আমার নিয়ম তো। আমি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, একবার এই ঘর, একবার এই ঘর, একবার এই ঘর, যে কোনো ঘর থেকে আমাকে চলে যেতে হয়। তা আমি আসি পিসি, কিন্তু কবে আসবি? যবে তুমি ডাকবে, যবে তোমরা ডাকবে আমি তবেই আসবো, না ডাকলে কি করে আসবো? কৃষ্ণ, একটা জিনিস চাইবো, বলো। তোমার ছেলেদেরকে রাজ্য দিয়ে দিলাম, হস্তিনাপুর দিয়ে দিলাম, এত বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছি, আর কি আঁচলটা পেতে দিয়েছি। তুমি কৃষ্ণের কাছে ভিক্ষা চাইছো, তা আবার আঁচল পেতে? না, এটা তুমি ঠিক করো নি। যাও, বাড়িতে গিয়ে বড় বস্তা নিয়ে এসো, হিরে সোনা দানা মণি মাণিক্য টাকা পয়সা কি লাগবে তোমার। আঁচল পেতে কেউ ভগবানের কাছে ভিক্ষে চায়? মানুষগুলো তো আমাকে একটা নকুল দানা দিয়ে 300 রকমের জিনিস চায়, আর তুমি? তোকে সেবা দেওয়ার ক্ষমতা আমার নেই বাবা, আঁচলটা পেতে দিয়েছি, এটা দিলেই হবে। কি নেবে তুমি? যদি পারিস আমাকে আঁচল ভরে একটু দুঃখ দিয়ে যা। হরি বল, হরি বল। ভগবান আশ্চর্য হয়ে গেল, আমার কাছে দুঃখ চাইছো? জগতের মানুষ আমার কাছে সুখ চায়, তুমি দুঃখ চাইছো পিসি? কেন চাইছি জানিস? সুখ পেলে তো আমি তোকে ভুলে যাব বাবা, দুঃখ পেলে তবেই তো আমি তোকে মনে রাখবো। দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। জগতের মানুষ যারা তোমার কাছে সুখ চায়, তুমি তাদেরকে সুখ দেবে, আমায় তুমি দুঃখ দেবে। কেন জানো? দুঃখ পেলে আমি তোমায় ডাকবো, তখন তুমি আমার কাছে আসবে, আমি তোমার চরণ পাবো, তবেই তো বুঝবো ভালোবাসি। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন শেষে গিয়ে? কি লিখছে জানো? ওগো সকল জীব পার হইল প্রেমের বাতাসে। ওগো সকল জীব পার হইল প্রেমের বাতাসে। ওগো সকল জীব পার হইল প্রেমের বাতাসে। শুধু লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন পড়িয়া রইল আপনার দোষে। দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে। দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে বলি আমি পতিত রইলাম পড়ে, আমার এমন পতিত পাবন অবতারে। আমি বলি পতিত পড়ে রইলাম
ও গয় আমি পতি রইলাম পড়ে, এমন পতিত পাবন অবতারে আমার ভবে গোনা দিন ফুরায়ে গেল, পতিত পাবন অবতারে আমার ভবে আসা যাওয়া সার হলো, পতিত পাবন অবতারে আমার আসা যাওয়া সার হলো। পতিত পাবন অবতারে বলি ও হে আমার গৌর হরি, পতিত পাবন অবতারে আমায় চরণ তলে ঠাঁই দিও গো নিতাই গৌর হরি বল। চরণ তলে ঠাঁই দিও পতিত পাবন অবতারে পতিত পাবন অবতারে বলি লোচন পড়িয়া রইল আপনার দোষে লোচন পড়িয়া রইল আপনার দোষে সব জীবী পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে অগলোচন পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন পড়িয়া রইল আপনার দোষে। চল আর ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। এই জায়গায় দাঁড়িয়ে যা পরিবেশন হবে দুপুরবেলায়, শান্ত মস্তিষ্কে সকলে শ্রবণ করবেন। কমিটির গ্রামবাসীরা অনেক আশা নিয়ে তারা অনেক কষ্ট করে আমায় এনেছেন। আমি বলতে গিয়ে আপনাদের এভাবেই বলবো কথাটা। কীর্তনের শেষে দু তিনটে ভজন গান হবে, সকলে আনন্দ করে ঘরে ফিরবেন। যতক্ষণ কীর্তনে বসেছেন মন দিয়ে আস্বাদন করবেন। আমি অনেক ভক্তবৃন্দ সকলে সাধুগুরু বৈষ্ণব এসেছেন ছুটে, এই দাদা সেই দূর থেকে ছুটে এসেছে, এই বাবাও সে না আমাদের সকলে। তা আমি বলতে গিয়ে বলবো, সবার আগে মনে রাখবেন আজকের পরিবেশটি বড় সুন্দর। এই যে শান্ত পরিবেশ, একদম সুন্দর সময় আসরটি আমাদের শুরু হয়েছে। আর তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো তো, আর শুরুতে দাঁড়িয়ে যেটা আমি বলেছিলাম, মায়েরা আরেকটু আগিয়ে আগিয়ে আসুন। পিছনে অনেক বাবারা রৌদ্রে মায়েরা বসে আছে, একটু হ্যাঁ অনেকে দাঁড়িয়ে আছে, রৌদ্রে একটু এগিয়ে এগিয়ে আসুন। মায়েরা জায়গা আছে, একটু এগিয়ে গিয়ে সামনের দিকে আসুন। হ্যাঁ একটু এগিয়ে আসলে ভালো, বাবারা একটু আরেকটু এগিয়ে চলে আসুন সকলে। হ্যাঁ জায়গার সংকট, সবার মধ্যে জায়গা করে নিতে হবে। তো আমি শুরুতে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে দাঁড়িয়ে বলবো, যখন আমরা হরিনাম সংকীর্তনের পদাবলী কীর্তন করি, তো আমরা সেইখানে কীর্তনের মধ্যে দিয়ে আমরা গাই, আমরা কীর্তন পরিবেশন করি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরন। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে ষড় গোস্বামীর নাম আমি বললাম, কালকে নেপালগঞ্জ বাজারে এক গোস্বামীর কথা আমি একটু আলোচনা করেছিলাম, কিন্তু সব জায়গায় সব কথা তো সবসময় হয় না, পরিবেশ ভেদে আলোচনার মান থাকে, সব জায়গায় সব আলোচনা মান পায় না। তো এই যে ছজন গোস্বামীগণের নাম আমি বললাম, এই ষড় গোস্বামী হচ্ছে বৈষ্ণব জগতের মূল আকর। এই ছয়জন গোস্বামীর কাছ থেকে বৈষ্ণব জগতের যত শিক্ষা, যত সিদ্ধান্ত, সকল কিছু মানুষ জেনেছে, মানুষ ভক্তি পথ আশ্রয় করেছে এই ছয়জনের কাছ থেকে। হ্যাঁ, তো আমি এই ষড় গোস্বামীর মধ্যে থেকে আমরা আজকে এক গোস্বামীর জীবনী কথা শুনবো। তাকে সবাই আপনারা জানেন, চেনেন, তার বাড়ি বেশি দূরেও নয়। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, মানুষের জীবনে যদি পয়সা থাকে, অর্থ থাকে, মানুষ ধনী হয়, কিন্তু ধনী হওয়া আলাদা,
জ্ঞানী হওয়া আলাদা, মানি হওয়া আলাদা, তিনজনের লাইন আলাদা। কেন? যদি আপনার ধন থাকে, আপনার কাছ থেকে জ্ঞান কিন্তু একটু একটু চলে যাবে, কারণ ধনের অহংকার থাকবে। আর যার জ্ঞান থাকবে তার ধন প্রাপ্তি হবে না, ধন দূরে চলে যাবে। কিন্তু দুটোই থাকবে যদি আপনি নিরভিমানী হন। অভিমান অন্তরে পুষে রাখা যাবে না। অভিমান যদি ত্যাগ করে দিতে পারেন, আপনি ধনীও হবেন, আপনি জ্ঞানীও হবেন। জগৎ আপনাকে সম্মান করবে, জগৎ আপনাকে শ্রদ্ধা করবে। যে গোস্বামীর কথা শুনবো, ইনি দুটোই, কিন্তু জীবনে জাগতিক অর্থকে প্রাধান্য দেন নাই, সব পরিত্যাগ করলেন। কেন জানেন? আমার গুরুদেব বলতেন কি, পয়সা তোমাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু তুমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবে না বাবা। এই সমাজে যদি বেশি তোমার টাকা থাকে, তুমি 5 তলা বাড়ি করে নিলে, তোমাকে পয়সা উপরে নিয়ে গেল, কিন্তু ওখান থেকে কোনোভাবে আপনি কিন্তু পয়সা নিয়ে উপরে চলে যেতে পারবেন না, আপনাকে নিচে আসতে হবে। তাহলে পয়সা আমাকে উপরে নিয়ে যাবে, কিন্তু আমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারি না। তাহলে যে গোস্বামীর কথা আজকে আমরা আস্বাদন করবো জায়গায় বসে, অন্য কেউ নয়, পরম বৈষ্ণব মহাজন, যিনি মহাপ্রভুর একান্ত অনুগত, তার সমসাময়িক শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আর মায়েদেরকে বলবো, মায়েরা ধৈর্য ধরে আস্বাদন করবে স্ত্রী কেমন হওয়া উচিত, কেমন স্ত্রীকে যোগ্য স্ত্রী বলে, আজকে তোমরা প্রমাণ পেয়ে যাবে। বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন যারা সর্বশ্রেষ্ঠ। 4 জন কে কে? নামে ঠাকুর হরিদাস, হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, নিত্যানন্দ। 4 জন বৈষ্ণবের কথা। নামে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছে, মাসে 33 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু, সে হচ্ছে হরিদাস ঠাকুর। এরপরে বলছেন প্রণামে রঘুনাথ দাস, যার কথা আমরা শুনছি। প্রত্যেক দিন বৃন্দাবনে 1000 বার মাটিতে মাথা ঠুকে প্রণাম করতেন রাধাকুণ্ডের পাড়ে। শেষ জীবনে যার কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। 3 আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারেনি। যদি বলেন কেন বাবা? আপনারা সকলে জানেন রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ আমরা বলে থাকি। আচ্ছা বলুন, যারা বাড়িতে ফুলের গাছ লাগায়, যে সমস্ত মায়েদের শখ আছে, বাবাদের শখ আছে, যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন ফুলটা কুঁড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়েছে। কিন্তু কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে ফুলটা একটু একটু করে কুঁড়িটা ফুল হয়ে যাচ্ছে, এটা কি কেউ দেখেছেন? কেউ দেখিনি আমরা। রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর, আমরা গৌরকে দেখছি, কিন্তু কেমন করে রাধাকৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে, এটা আমরা কে দেখেছি? কে দেখেছিল জানেন? গোদাবরী গঙ্গার তীরে রামানন্দ রায়। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। হরি বল। আর একদম শেষে হরিনাম প্রচারে নিত্যানন্দ। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? জগাই মাধাইয়ের মতো মাতালকে পর্যন্ত বুকে জড়িয়ে ধরেছে, তোরা একবার কৃষ্ণ বল, তারপরে আমায় মার, আবার বলবি, আবার আমায় মারবি, তবে কৃষ্ণ বলবি। শেষ জীবনে জগাই মাধাই প্রশ্ন করেছিল, ঠাকুর কৃষ্ণ বললে কি হবে? বলে কি হবে জানিস? আজকে মদের নেশা করলে নেশা কেটে যাবে, কালকে আবার মদ খেতে হবে। হরিনামের নেশা যদি একবার ধরে জীবনে কোনোদিন কাটবে না। একবার কৃষ্ণ বললে জন্ম জন্মান্তর সকল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তো আমরা রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আস্বাদন করব, অন্য কোনো কথা নয়। তার পূর্বে আমি বলতে গিয়ে বলবো, ইউটিউব ভাইরা এসেছে সকলে, আমি সকলকে সম্মান জানাই। এই জন্য জানাবো,
তোমাদের জন্যই আজকে বাংলার যত কীর্তনিয়া তারা পরিচিতি লাভ পেয়েছে। তোমরা ছিলে বলে বাংলার সকল কীর্তনিয়ারা আজকে এত পরিচিতি, গ্রামে গঞ্জের মানুষ কীর্তন শুনতে পাচ্ছে, সকলে ডেকে নিয়ে গিয়ে হরিনাম প্রচার করছে। কেন, আমি যখন আপনাদের গ্রামে প্রথম আসি, নামটা মনে নেই গ্রামের, ভুলে গিয়েছি, হ্যাঁ নূর শিকদার চক, আজ থেকে, হ্যাঁ নূর শিকদার চক প্রথম জন এসেছিলাম, আজ থেকে কম করে 18 থেকে 19 বছর আগে। তখন ইউটিউব কিছু ছিল না, ওনারা আমায় এনেছিলেন সেই অনেক দিন আগে। তখন রাস্তাঘাটে তো ভালো ছিল না, তারপরে হঠাৎ করে ইউটিউব আসাতে প্রচার সকলের বেড়েছে। তা আমি এইটুকু সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমি প্রথমে ছোট্ট একটা কথা বলে নেব, শুধুমাত্র লীলা মাধুর্যের মধ্যে থাকবো, অন্য কথা বললে আসরটা নষ্ট হয়ে যাবে। আমি এইটুকু বলতে চাই, গতকাল রাত্রিতে আমার ফোনে একটা মেসেজ এসেছে, হ্যাঁ একটা চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, ফেসবুক চ্যানেল, তোমরা প্রচার করবে, তোমাদের বললাম একটা ফেসবুক চ্যানেল থেকে একটা ভিডিও প্রচার হয়েছে আমার নামে। প্রচারটা করেছে দীনকৃষ্ণ ঠাকুরের একটা দালাল, তার নাম হচ্ছে সুরজিৎ সি, ওর ছবিটা দেবে, দিয়ে লিখবে। ও ট্যাগলাইন যোগ করেছে যে বিবেকানন্দের নামে আমি নাকি কোনো অশ্লীল কথা বলেছি ফোনে, মানে আমার ফোনে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছে ফেসবুকে। সেই ভিডিওটা আজকে সকালে আমার কাছে এসেছে। তা আমি ওই দালালগুলোকে বলতে চাই, মনে রাখবে সব সময়ের জন্যে বিবেকানন্দকে নিয়ে কীর্তনের জগতে নিতাই গৌর ইউটিউব চ্যানেলে গিয়ে খুঁজে দেখবে, যারা সমস্যা যাদের হচ্ছে, বিবেকানন্দকে নিয়ে কীর্তন জগতে যে মহামূল্যবান কথা আমি প্রচার করেছি, আমার আগে এ তাবৎ কীর্তন জগতে এত দামি কথা কোনো কীর্তনিয়া প্রচার করেনি বিবেকানন্দের উপরে। আমি প্রথম সেই মানুষ যে বিবেকানন্দের আমেরিকার চিকাগো ধর্মসভায় যাওয়ার ঘটনাটা, ভগ্নী নিবেদিতাকে নিজের শিষ্যা বানাবার কথাটা, ভারতবর্ষের হিন্দুদের একত্র হওয়ার কথাটা আমি প্রথম প্রচার করেছিলাম। আর এই সমস্ত উৎখাত পাগলের দল তারা আমাকে দোষী বানাতে চাইছে। কেন জানো? একটা কারণের জন্য দোষী করতে চাইছে। দোষীটা কি? ওরা বুঝে গেছে আমি একটা পরিচিত মুখ। ওরা কোনো কীর্তনিয়ার নামে নিন্দা করে না বাবা, শুধু আমার নামে করে। কেন জানেন? একটা কারণে করে, ওরা জানে এই পরিচিত মুখটাকে বন্ধ করে দিতে পারলে ওই ঠাকুর না নস্কর ও আবার আগের জায়গা ফিরে পাবে, আর কোনোদিন পাবে না, কোনো দিনের জন্য পাবে না। যেটা একবার নষ্ট হয়ে যায়, তোমার স্বরূপ মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে, তুমি আর কোনোদিন নিজের জায়গাটা ফিরে পাবে না। আর আরেকটা কথা বলি, এই কথাগুলো ফেক অডিও কল, কিছু ফলস ভিডিও, আগের কথাটা বাদ দিয়ে পরের কথাটা বাদ দিয়ে মাঝখানের একটু অংশ তুলে এদিক ওদিক করে ছেড়ে গোপাল কৃষ্ণ পালের ইমেজ নষ্ট করা যায় না, নষ্ট করা যাবে না। 20 বছর ধরে একটু একটু করে কীর্তন জগতে নিজের স্থান তৈরি করেছি, অনেক কষ্ট করে। জীবনে প্রথম গান শুরু করেছিলাম 500 টাকা থেকে। সেদিন আমার কাছে খাওয়ার পয়সা ছিল না। কোথায় ছিলে তোমরা? আজকে বৌদ্ধবাদী কটা লোক এসে তোমরা মনে মনে ভাবছো সনাতন ধর্মকে অপমান করে তোমরা পিছনের পথ দিয়ে পালিয়ে যাবে। হবে না, এটা মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়ার গভীর একটা চক্রান্ত। আমি সকলের কাছে অনুরোধ করব, শুধু এই আসর নয়, যত মানুষ ইউটিউবের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা দেখবেন, আমি সকলকে অনুরোধ করব, দয়া করে বিধর্মীদের এই চক্রান্তে আপনারা পা দেবেন না। কোন কীর্তনিয়া সকলে বলছে, প্রচার করছে ওরা, আমরা নাকি মহাপ্রভুকে নিয়ে ব্যবসা করে খাচ্ছি। তোমরা কাকে নিয়ে ব্যবসা করছো? কাকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছ? কাকে নিয়ে ব্যবসা করছো? আমাদেরকে বলে আমরা নাকি ভণ্ড। শোনো, আমাদের কপালে তিলক আছে, আমরা গুরুঘর আশ্রয় করেছি, 12 মাস নিরামিষ সেবা করি, আমরা একাদশী ব্রত পালন করি, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাই। ভণ্ড তারা, তারা ভগবানের নাম করতে গিয়ে ভগবানের প্রতিষ্ঠিত মঞ্চে দাঁড়িয়ে ভগবানকে অপমান করে, তারা ভণ্ড। যারা মা দুর্গার ব্লাউজের মাপ চায় তারা ভণ্ড। যারা সরস্বতী মন্ত্রের ভুল ব্যাখ্যা করে তারা ভণ্ড। যারা মানুষের সামনে সনাতন ধর্মকে ছোট করে তারা ভণ্ড। যারা মানুষকে এই ধর্ম থেকে ভাঙিয়ে নিজেদের সম্প্রদায়ভুক্ত করতে চায় তারা ভণ্ড। যাদের কলার ধরে পুলিশ হাফ কিলোমিটার টেনে নিয়ে যায় তারা ভণ্ড। ভণ্ড আমরা নই। আমি ঘোষণা করলাম, আবারও বললাম, এই ধরনের অন্যায় ফেক ভিডিও যদি আমি আর কোনোদিন ফেসবুক বা ইউটিউবে দেখি,
তাহলে কিন্তু আমি এর যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকব। কেন? আমি দীনকৃষ্ণ ঠাকুর নই যে আমি আসার আগে আমাকে মারার জন্য 50 জন দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, আমি ভয়ে গান ক্যান্সেল করে দিয়েছি। আমি সেই লোক নই। আমি গাড়ির থেকে নামলে 100 জন যুবক ছেলে ছুটে যায় আমার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য। কতটুকু প্রচার করছো? হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য, এই সম্প্রদায়কে বাঁচাবার জন্য আমি মুসলিম ভাইদের কাছ থেকে থ্রেট পর্যন্ত পেয়েছি। সে লড়াই তোমরা করোনি, শুধুমাত্র হিন্দুদের বদনাম করছো। পারবে অন্য ধর্মকে নিয়ে দুটো বাজে কথা বলতে? পারবে না, পারবে না। মনে রাখবে, নিজের ধর্মকে নিন্দা করে যে মাটিতে খাও, যে মাটিতে দাঁড়াও, যে মাটিতে ঘুমাও, যে কমিটির কাছ থেকে এসে লাখ লাখ টাকা রোজগার করে নিয়ে বাড়ি, আমরা তো 20-25 হাজার টাকার ব্যবসায়ী, তুমি তো 1 লাখ টাকা ধর্ম ব্যবসায়ী। এক পালা গান করতে গেলে তোমাকে 1 লাখ টাকা দিতে হয়। তাহলে ব্যবসায়ী কে? ব্যবসায়ী হচ্ছে তুমি। তুমি যে মাটিতে খাও, যে মাটিতে মাথা দিয়ে ঘুমাও, সেই বাংলা মাকে অপমান করে তুমি পয়সা নিয়ে বাড়ি যাও। তুমি কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করো। যে কৃষ্ণকে নাম নিয়ে, যে কৃষ্ণের নামে অনুষ্ঠান হচ্ছে, যাকে কেন্দ্র করে তোমাকে এনেছে, যাকে কেন্দ্র করে কীর্তন কথাটার জন্ম হয়েছে, তোমার নামের আগের দিকে লেখা আছে কীর্তনিয়া। কীর্তন কথাটার জন্মই হয়েছে ভগবান কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে। তুমি তাকে ভাঙিয়ে ছোট কথা বলে পয়সা নিয়ে যাও। তুমি জগতের মানুষকে ভণ্ড বলো। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, লজ্জা করে না? নিজেদের সম্প্রদায়কে বর্ধিত করো, কিন্তু অন্যকে ছোট করে নয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। চলো, ওকে নিয়ে আর কোনো কথা বলা মানে নিজেকে ছোট করা। আর আমি বলতে চাই না, সময় আসুক, মানুষ জবাব দিয়ে দেবে। আরেকটা কথা, আমি আসরে দাঁড়িয়ে প্রচার করেছিলাম, যেখানে উনি থাকবেন আমি গানে যাব না। সেখানে একটা ভিডিও প্রকাশ হয়েছে, আমি নাকি ভয় পেয়ে আসর ছেড়ে পালাবার চেষ্টা করছি। কে পালাবে, কে থাকবে, এটা সময় বলে দেবে। একটু অপেক্ষা করে যাও। শুধু সবুরে মেওয়া ফল, একটু অপেক্ষা করো। গাছ লাগাচ্ছ তো, ফল তোমাদের খেতে হবে। দক্ষিণ 24 পরগনা তোমার বাড়ি, তুমি দক্ষিণ 24 পরগনায় গান করতে পারো না, বাইরের কথা আমি বাদ দিলাম। অপেক্ষা করো, আমি কার উত্তর দিতে হবে না। এই যে ইয়ং ছেলে মেয়েরা, ছেলেরা ছুটে এসেছে, হ্যাঁ, এরা উত্তর দিয়ে দেবে সময় হলে। চলো, একটু পেয়েছো উত্তর, আর একটু পাবে। হ্যাঁ, আর ওই ছেলেগুলোকেও বলি, ওরা চ্যানেলে ভিডিও বানায়, সামনে আসে না। সামনে এসে কথা বল, ভিতর থেকে একটা কি কথা পেলো, টুক করে নিয়ে ভিডিও বানিয়ে। এ কি রে ভাই, ভিতর থেকে ভিডিও একটু ছেড়ে দিলে সামনে। তোরা নাকি সত্যের প্রচার করছিস, যে সত্য প্রচার করে সামনে দিয়ে ঘুরে বেড়াবে।